ফতুয়া দেয় চা দোকানে বসে। আরে হুজুরের মধ্যে তো 13 ফেস, হেবড়া কয় হুজুররাই তো দেশটার মধ্যে ফেস লাগাইয়া রাখছে। এক এক হুজুর এক এক কথা কয়, আমরা কোন দিকে যাবো? না আপনি চা দোকানে বসে থাকবেন, যাবেন কেন? এখানে আপনার একটু পরে বম দিব, চা দিব, বিড়ি দিব, টেলিভিশন চলতে আছে, নর্তকী না আছে, আপনি অন্যদিকে যাইয়া কিনবেন। আপনি এনে বসার থাকেন, লড়েন না, আপনি জাগাতে লড়েন না, আপনি বিড়িয়ে খান বসে, ফালতু কথা কারবে না। হ্যাঁ বড় এনে বইয়ে বইয়ে বুদ্ধি দেন। হ্যাঁ আপনি কাকে বুদ্ধি দেন মিয়া? ফাজলামি করেন, কাকে বুদ্ধি দেন? কোন হুজুরে কি ফেস লাগাইছে? হুজুরদের ফেসে বইরে বিড়ি খান। যে হুজুরের একটা ফেস লাগাই রাখছে, আমার 2জন হুজুর আইয়া কইলো খাইতাম, আর 2জন আইয়া মানা করলো। আমগো ফেসে নিয়ে আপনি সুদ খান, আপনি যাই যে 30 বছর কিস্তি নিলেন, সুদ খান, আমরা হুজুরকে ফেসে পইরা। হ্যাঁ কথা বলেন না কেন? একটা সুদখোর বলুক, একটা কিস্তিখোর বলুক, বেটা আমরা এই ফেস লাগাইছি বেটা, তাইলে আপনি সুদ খান কেন? আপনি কিস্তি নেন কেন? বলেন একজন, আমি তো চ্যালেঞ্জ করে বলছি মিয়া, কেউ রাগ হইলে হোক বেটা, একটা বাবা যে তার ছেলেকে প্রতিষ্ঠিত করতে গিয়ে হয় চাকরি, নয় ব্যবসা, নয় বিদেশ আপনি করতে গিয়ে যারা আপনারা 5 লাখ টাকা 12 লাখ টাকা সুদে নিলেন, কিস্তিতে নিলেন, যে হুজুর 12 লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া ফোলা বিদেশ পাঠাইছি, বাজারে দোকান নিয়ে দিছি, চাকরি লইয়া দিছি, তাইলে আল্লাহকে সাক্ষী রেখে আজকের এই হাজার মানুষ, অসংখ্য অগণিত মানুষের এই ভরা মজমায় এখানে দাঁড়াইয়া আপনি মাইকটা হাতে নিয়ে বলেন যে আমি 12 লক্ষ টাকা সুদ নিছি, কিস্তি নিছি, জিফুতের লাইগা জীবনভর ওজনে কম দিয়া মিথ্যা বলে বাটফারি করে টাকা রোজগার করে এই বিল্ডিং বাড়ি জায়গা জমি করছি জিফুতের জন্য, এই আশায় যে আল্লাহ যেন আমারে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি দেয়, আল্লাহ যেন ফুল আগুনের উসিলায়, জিফুত বউ বাচ্চার উসিলায় যেন আল্লাহ জান্নাত দেয়, এই আশায় আপনি এত মিথ্যা বাটফারি সিটারি করছেন। এটাই উদ্দেশ্য কিনা? এনাই এখন আসে এনে ছবি উঠে আছে, এই মুরব্বি আইন না কেন? এনাই এখন এটা ভিডিও হইব। হ্যাঁ তো তো গপ মারেন কেন? গপ মারেন কেন? হ্যাঁ জীবন মানে শুধু বিল্ডিং, জিন্দিগি মানে বিল্ডিং, জিন্দিগি মানে 30 শতক জমি। কি বলতে চান? 3 ফুট বিদেশ, তো কি সে 3 ফুট বিদেশ? ছেলেটা ইটালি থাকে, তো কি সে? ইটালি তো বহুত মানুষ জন্মও নিছে। আপনার ফুট তো 28 বছর বয়সে না গেছে ইটালি, যাতে ফইলে তো ইটালি। হ্যাঁ যাদের জন্ম ইটালি, যার 14 গোষ্ঠী ইটালি, তে তো আরো বড় কপাল। আমনের যদি ফুট ইউরোপ থাকাতে আমনের কপাল এত বড়, ভাগ্য আমনের কপাল। তাইলে যার বাপ দাদা জন্মসূত্রে ইটালি, ইউরোপ, তার তো পুরাটাই কপাল। তার নাকও নাই, চোখও নাই, ঠোঁটও নাই, মুখও নাই, পুরাটা কপাল। কপালের কারণে চোখ নাক কান হয়তো অন্য জায়গায়। পাগলামি করেন মিয়া। আমি বিদেশের বিরোধিতা করছি না, ইটালি হারাম বলছি না, ইউরোপকে হারাম বলি নাই বেটা, কিন্তু এক মুসলমান, এক ইমানদার আপনার জীবনের সফলতা, আপনার জীবনের সার্থকতা আপনি টাকা, সম্পদ, বিদেশ, বিল্ডিং, দালান, ব্যবসাকে বললেন কেন? এটা না আমার বল, এটাকে বলবেন কেন মিয়া? মুমিনের সফলতা আখিরাত, মুমিনের সফলতা জান্নাত, মুমিনের সফলতা ডান হাতে আমলনামা, মুমিনের সফলতা জাহান্নাম থেকে মুক্তি। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, আল্লাহ বলছে যেদিন আমলনামা মুমিনের ডান হাতে দেওয়া হবে, ঈমানদার একটা চিৎকার দিবে আর হাসরবাসীকে বলবে হা উমকরাউ কিতাবিয়া, এই হাসরবাসী দেখো না, দেখো না আমার নাম জান্নাতীদের মধ্যে উঠছে। ইকরাউ কিতাবিয়া, আমার আমলনামা দেখো, দেখো আমার নাম কোথায় উঠছে। বাকি হাসরবাসীরা, বাকিরা সামনে যারা, তারা বলবে আরে দোস্ত রে, কিতারে তুই তো আমরা বাজারে ব্যবসা করতি, দোকানদারি করতি, এক লগে দে কতবার একই অটোতে গেলাম আইলাম, এই কাম বানাইলি কেমনে? আমলনামা ডান হাতে নেওয়ানোর মতন এক আমল করলি কোন সময়? হ্যাঁ দোস্ত
ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি কলিজা দিয়া বিশ্বাস করতাম এই আখিরাত হবে, হাসরের মাঠ হবে। ফলে আমি ব্যবসাও করেছি, বাজারও করেছি, সংসারও করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতও পড়েছি, আমি উপার্জনও করেছি। আবার খেয়াল রাখছি একটা টাকা যেন হারাম না হয়, সুদের না হয়, মিথ্যা না হয়, ধোঁকা না হয়, প্রতারণা না হয়। আপনাদের বিশ্বাস হয় ইমানদার হালাল উপার্জনকারী ব্যবসায়ী বাংলাদেশে নাই? কথা বলেন না কেন? নাই, অবশ্যই আছে। কয়জন দেখবেন মিয়া? আপনি দেখবেন কেমনে? হারাম করতে দেখবে, ভালো মানুষ দেখবেন কেমনে? আপনি যে যেমন সে তো খুঁজেই পায় তেমন। আল জিনসু ইয়ামিলু ইলাল জিনস। অতএব দয়া করে আপনাদের কাছে এটা বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত সিদ্ধান্ত নাও, সিদ্ধান্ত নাও, উত্তম মানুষকে সঙ্গী বানাও। তোমার দোকান হোক, তোমার ব্যবসা হোক, তোমার স্ত্রী হোক, তোমার বন্ধু হোক, তোমার চলার পথের সঙ্গী হোক। যুবক ভাই, তোমাদেরকে বলছি আব্বা, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা মনে রাখো বাপ, অসৎ সঙ্গ, মন্দ লোকের সংস্পর্শ। সমবয়সী সহপাঠী যদি চরিত্রহীন হয়, লম্পট হয়, নারী লুবী হয়, জিনা ব্যভিচারের দৃশ্যে অভ্যস্ত হয়, মদ করে, নেশা করে, গাঁজা করে হয়, কোন মেয়ের সাথে হারাম প্রেম করে, হারাম সম্পর্ক করে, দোস্ত আমার হাত জোড় করে বলি আব্বা, আমার নওজোয়ান সন্তান, আমার কিশোর ভাই, আমার যুবক ভাই, দোস্ত ওকে বলি ভাই, আমার ওই ছেলেটা তোরে নষ্ট করে দিবে। 8 ঘন্টা যার সাথে চললি, একবারও যার জবানে মালিকের নাম উচ্চারণ হইল না, 3টা থেকে রাত 11টা পর্যন্ত বন্ধু নামের যার সাথে চললি ফিরলি বাবা, এই 8 ঘন্টা, এই 8 ঘন্টার মধ্যে আসর, মাগরিব, এশা 3 ওয়াক্ত নামাজের আজান হইছে। বন্ধু নামের এই শয়তান, বন্ধু নামের এই দুষ্ট একটা বারও তোকে বলল না, কিরে দোস্ত তুইও মুসলমান আমিও মুসলমান, চল না নামাজ পড়। ও কিসের বন্ধু? ও শয়তান। ও কি? শয়তান, শয়তান। আমি বললাম যদি তাফসীর সুনির্দিষ্ট দলিল দেখতে চান, আমি দলিল দেখাবো। আমার কাছে তাফসীরের মধ্যে স্পষ্ট লেখা আছে, প্রত্যেক ওই ব্যক্তি মানুষকে যে পথভ্রষ্টতার দিকে নিয়ে যায় তাকেও রূপকার্থে শয়তান বলা যায়। বন্ধু নামের শয়তান, বন্ধু নামের শয়তান। অতএব অসৎ লোক, চরিত্রহীন যুবক, চরিত্রহীন কিশোর, ইমানদার ছেলেরা তোমাদের বন্ধু হইতে পারে না। কোন কাফের বেঈমান বন্ধু হইতে পারে না। ফেসবুকে অগণিত বন্ধু, অচেনা বন্ধু তোমার ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড হতে পারে না বেটা। কোন ইহুদির বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন খ্রিস্টানের বাচ্চা তোর বন্ধু হবে কেন? কোন হিন্দুর বাচ্চা তোর বন্ধু হবে কেন বেটা? কেন বন্ধু হবে? বন্ধু হইতে পারে না। সম্পর্ক থাকতে পারে, দুনিয়াবি প্রয়োজন, তার সাথে আমাদের চলতে পারে, কোনো অসুবিধা নাই। বাংলাদেশে আমরা কাউরে চলে যেতে বলি নাই। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু অথবা সংখ্যালঘু অন্য কোনো মানুষকে আমরা চলে যেতে বলছি কোনোদিন? আমরা তাদেরকে বাধাগ্রস্ত করেছি বন্ধু না, কিন্তু কলিজার সম্পর্ক, ভালোবাসা, হৃদয়ের বন্ধুত্ব, সেটা শুধু মুমিনের জন্যই। ইন্নামা ওয়ালিয়ুকুম, আল্লাহ বলছে তোমাদের বন্ধু হবে আল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহ বলছে এবং যারা মুমিন নামাজি তারা তোমাদের বন্ধু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এবার আসেন এই আয়াতের অংশটা শেষ করি। এই আয়াতের মূল বক্তব্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মক্কার কুরাইশদের একজন সর্দার ছিল, উকবা ইবনে আবি মুআইত তার নাম। এই কাফের সর্দার মক্কার সর্দারদের মধ্যে সম্ভ্রান্ত সর্দার ছিল, অনেক ধনী ছিল, অনেক বড় ব্যবসায়ী ছিল। সে নিয়মিত মক্কার বাহিরে দূর দূরান্তে ব্যবসা করতে যাইত। আর 2 মাস 3 মাস 6 মাস 1 মাস 15 দিন পরে ব্যবসার থেকে যখনই ফিরে আসতো মক্কায়, তো মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিদেরকে সে মেহমানদারি করত। তার একটা অভ্যাস ছিল নিয়মিত। এটা এমনিতেই আরবের মেহমানদারি প্রসিদ্ধ, তো তার মধ্যে মেহমানদারির গুণ ছিল। উকবা ইবনে আবি মুআইত, তো সে করছে কি, একদিন ব্যবসার থেকে আইসা
সবাই যে দাওয়াত দিছে তার বাড়িতে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও যেহেতু কুরাইশের সম্মানিত ব্যক্তি, তো নবীজিকেও দাওয়াত দিছে। নবীজি আসছেন তার ঘরে, আসার পরে সবাইকে যখন খাবারের দস্তরখানে বসাইছে, সবার হাত ধোয়াইতেছিল, আল্লাহর নবী তখন হাত ধুইতেছিলেন না। তো উকবা ইবনে আবি মুআইদ বলল, মুহাম্মদ হাত ধুইতেছো না কেন? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচা যতক্ষণ আপনি আমার কালেমা না পড়বেন ততক্ষণ আমি হাত ধুবো না, খানাও খাবো। উকবা ইবনে আবি মুআইদ চিন্তা করছে, আমি কুরাইশ, আমার আজীবনের পরিচিতি সুনাম যে মেহমানকে আমি মেহমানদারি করি, আমি মেহমান নওয়াজ। আজকে যদি মুহাম্মদ না খাইয়া আমার বাড়ি থেকে উঠে চলে যায়, তাহলে গোটা আরবে আমার বদনাম হবে যে উকবার বাড়ি থেকে মেহমান না খাইয়া চলে গেছে। তখন উকবা ইবনে আবি মুআইদ তার মেহমানদারির ঐতিহ্য ধরে রাখার জন্য নিরুপায় হয়ে কালেমা পড়ছে নবীজির সামনে। সুবহানাল্লাহ। ফোন রাখেন আর রাখেন না, শুনেন না, কথা শেষ হচ্ছে। তো এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানা খাইছেন, খানা খাওয়ার পরে নবীজি বিদায় নিছেন। এইবার এই উকবা ইবনে আবি মুআইদ, ওই আরো মেহমান আছে না, এই বাকিগুলা তো কাফের, এই বাকি কাফেরদের মধ্যে উবাই ইবনে খালফ, এই নিকৃষ্ট কাফের যে উমাইয়া ইবনে খালফ, হযরত বেলালের যে মনিব, এরা ভাই। এই উবাই ইবনে খালফ, এই বেঈমান সাথে সাথে উকবা ইবনে আবি মুআইদকে ধরছে, হাত চাইপা বলছে, দোস্ত তোর লগে আজগা আমগো কত দিনের বন্ধুত্ব? কয় যে এই ছোটবেলার বন্ধুত্ব, ল্যান্টাকালের বন্ধুত্ব, মানে ছোটবেলার থেকেই কি বন্ধুত্ব আমরা। তখন উবাই ইবনে খালফ বলল, এটা কি করলি আজকে, কি করলি? লাকাদ সাবাতা, আজ তুমি আমাদের সবার সামনে এত দিনের বন্ধুত্ব ত্যাগ করে একসাথে আমরা চলি ফিরি, তুমি আজকে ধর্ম ত্যাগ করলে, বাপদাদার ধর্ম তুমি আমাদেরকে না বলে না কয়ে ত্যাগ করলা, তাইলে এতদিনের বন্ধুত্বের কি মূল্য আছে? তোমার লগে আমাগো আজকে এতদিনের তোর বন্ধুত্ব, একসাথে আমরা মদ খাই, একসাথে জুয়া খেলি, একসাথে মানুষ কন্যাই, বুঝেন? যাবতীয় সিটারি বাটপারি তো ওই মক্কায় আমরা একসাথে আজকে এতদিন ধরে করতেছি। এখন কথা নাই বার্তা নাই, হঠাৎ করে মুহাম্মদের কালেমা গ্রহণ করলা। তখন উকবা ইবনে আবি মুআইদ বলছে, দোস্ত তোমাদের সাথেই আমার বন্ধুত্ব, কিন্তু তোমরা তো দেখছো সে তো খাবার খাচ্ছে না, এখন সে যদি খানা না খায় আমি কি করব? তখন খাবার না খাইলে আমার ঘর থেকে যদি মেহমান ফিরে যায় তাইলে তো গোটা আরবে বেইজ্জতি হবে, এই জন্য আমি নিরুপায় হয়ে মুহাম্মদের কালেমা পড়ছি। নাউযুবিল্লাহ। তখন এই উবাই ইবনে খালফ বললেন, তাহলে তুমি আমাকে বন্ধুত্ব স্বীকার করো? অবশ্যই বন্ধু, তোরাই তো আমার বন্ধুত্ব, মদে জুয়া সিটারি বাটপারি তো আমরা একসাথেই বন্ধু, আমরা হ্যাঁ বন্ধুই তো, আমি তোদের, তোমরাই আমার বন্ধু। তাহলে যদি বন্ধুত্ব ঠিক রাখতে হয় এই মুহূর্তে তুমি মুহাম্মদ যেখানেই পাইবা, যে অবস্থায় ওইখানে গিয়া তার কপাল বরাবর থুতু মেরে নাউযুবিল্লাহ তার কালেমা তারে ফেরত দিবে। এই বেঈমান এই উকবা ইবনে আবি মুআইদ, বদনসিব, দুর্ভাগ্য, এই বদনসিব গিয়া দেখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে, আল্লাহর ঘরের সামনে তখন সেজদা দিছে। নবীজি সেজদা অবস্থায় সে থুতু মারছে নবীজির কপালের দিকে, আর বলছে, মুহাম্মদ তোর কালেমা তোকে ফেরত দিলাম। আল্লাহ তাআলা বললেন, হায় বেঈমান, কামড়া করলি, কি করলি? এই তখন আল্লাহ তাআলা বললেন যে, দেখো দুনিয়াবাসী, বন্ধু অসৎ বন্ধু কি করলি? সে তো কালেমা পড়েই ফেলছিল, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক কালেমা তো পড়েই এলাইছিল, কিন্তু বন্ধু নামের শয়তান, বন্ধু নামের অসৎ লোকটা তাকে আজ কি করে দিল? বরবাদ করে দিল, বরবাদ করে দিল। সেদিন আখিরাতে কি হবে তাদের? এই তখন এই কথাইটা, এই প্রেক্ষাপটটা, যে এই অসৎ বন্ধুত্বের কারণে যারা আল্লাহর নাফরমানি করলো, নিজেদের জাহান্নাম তৈরি করলো, তারা হাসরের ময়দানের দিন কি করবে, এই অসৎ বন্ধুত্বের আফসোসে এই কথাটা আল্লাহ এখানে তুলে ধরছে। এই জন্য আমি যেহেতু ব্যক্তিগতভাবে কিশোর যুবকদেরকে একটু বেশি বলি বাবা, এই জন্য আমি বললাম,